প্রথমত আসলে এই বিষয়গুলোকে আমরা যদি এককভাবে চিন্তা করি তাহলে হয়তো হবে না। আমার মনে হয় এটার একটা সামগ্রিকভাবে আমাদেরকে বিবেচনা করতে হবে এবং দেখতে হবে যে কেন এই ঘটনাগুলো ঘটছে। আসলে আমাদের যেটা আমরা বিগত কিছুদিন ধরেই বলছি যে আমাদের সমাজের যে বুননটা সেটা বোধহয় কোথাও ছিঁড়ে গেছে। তো এইটার জন্য আমার যেটা মনে হয় যে আসলে এটাকে আমাদের সামগ্রিকভাবে একটু দেখতে হবে। পারিবারিক মূল্যবোধের কথা আপনি বলছিলেন, বা আমরা আজকে সারাদিন ধরে আমরা অনেক জায়গায় কথা বলছিলাম, তো সেই জায়গাটা আমরা পরে যাব। আমার কাছে মনে হয় যে আমাদের তিনটি জায়গা থেকে আমরা বিষয়গুলোকে একটু বিবেচনা করতে পারি। একটি আমি মনে করি যে আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে, আরেকটি হচ্ছে আমাদের সামাজিক এবং প্রতিষ্ঠানের পর্যায় থেকে, এবং একটি হলো আমাদের পরিবার বা ব্যক্তিগত পর্যায় থেকে। এই তিনটি জায়গায় আসলে যদি আমরা এটাকে খুব বিশ্লেষণ করার চেষ্টা করি, আমি একজন সমাজবিদ বলতে পারেন, কারণ সমাজ বিজ্ঞানে পড়াশোনা করেছি, আমার কাছে মনে হয় যে একটা আরেকটাকে প্রভাবিত করে। তো যেহেতু আমরা পরিবারে সবসময় পরিবারের কথাটাকে গুরুত্ব দেই, পরিবার হচ্ছে একটি প্রথম প্রতিষ্ঠান যেখানে আমরা অনেক কিছু শিখি। তো সেই প্রতিষ্ঠানের মধ্যে, পরিবারের মধ্যে যে প্রতিষ্ঠান বা পরিবার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মধ্যে আমরা যে মূল্যবোধটা তৈরি করছি, সেই মূল্যবোধকে আসলে মনে হয় আমরা সঠিকভাবে এখনও দিতে পারছি না আমাদের নতুন প্রজন্মকে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে এই ধর্ষণ বা হত্যা চলছে গত কিছুদিন ধরে, এটা কিন্তু আজকের ঘটনা নয়। আমরা যদি পেছন থেকে দেখি, অনেক দিন ধরেই হয়ে আসছে। এবং একজন অপরাধী যদি অপরাধ করে পার পেয়ে যান, তাহলে তিনি বোঝেন বা অন্যরাও বোঝেন যে অপরাধ করে পার পাওয়া যায়। তখন এটা কাঠামোগত একটা রূপ নেয়, তখন কিন্তু একটা আলাদা ঘটনা থাকে না। তো এই জায়গাগুলোতে যদি রাষ্ট্রের জবাবদিহিতা, এবং আজকে যদি বলেন আমরা জবাবদিহিতার কথা, আজকে আমরা যারা আইনজ্ঞ আছি, আমরা যারা নারী অধিকার কর্মী আছি, যারা মিডিয়াতে কাজ করছি, আমরা সবাই কিন্তু এই শব্দগুলো জানি। জবাবদিহিতা আমরা বলি, যে ট্রান্সপারেন্সির কথা বলি, আমরা আমাদের দায়িত্বশীলতার কথা বলি, কিন্তু এই কথাগুলো কিন্তু কথার মধ্যেই রয়ে যায়। তো সে কারণে যেটা হচ্ছে যে আমরা দেখছি যে প্রতিনিয়ত যে এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো রাষ্ট্র বা সরকার যেভাবে পরিচালনা করা প্রয়োজন ছিল, বা যে শাস্তি প্রয়োজন ছিল, বা যে মামলাগুলোকে দ্রুততার সাথে দেখা দরকার ছিল, বা এই আমরা যেটা বলি 180 দিনের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করার কথা ছিল, সেগুলো যেহেতু আমরা করতে পারিনি, কাজে অপরাধী কিন্তু এটা তার মস্তিষ্কে বা তার মধ্যে প্রথিত হয়ে গিয়েছে যে আসলে অপরাধ করা যায় এবং অপরাধ করলে পার পাওয়া যায়। তো সেই বিষয়গুলো আমার মনে খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখছি আরেকটি বিষয়, যেহেতু আমি অনেক দিন ধরে জেন্ডার বিষয় নিয়ে কাজ করছি, তো সেখানে আমার মনে হয় যে নারীর প্রতি যে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের সমাজ এবং প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে পিতৃতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এবং এই প্রতিষ্ঠান সবগুলোকে আমি বলবো, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আমাদের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আইনবিদ একজন আছেন আমাদের সাথে, আইনি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমাদের মিডিয়া রয়েছে, এই সবগুলো প্রতিষ্ঠানই কিন্তু আসলে নারীর বিরুদ্ধে এক ধরনের, আমি বলবো এক ধরনের নেতিবাচক প্রচারণা চালায়। তো সেই নেতিবাচক প্রচারণার ফল আমরা ভোগ করছি, ফল আমাদের মধ্যে আসছে বলে আমি মনে করি। ধন্যবাদ।